खुशबू कमी जबानी जब तक जोश में जबानी जब तक खुश में रानी जब तक जोश में जबानी जब तक खुश में रानी
শালা যত অভাব কি এই কলকাতায়, গরিবের মেয়ে অভাবে তাড়নায় কি করছে দেখেছো? পেটের জ্বালায় যে ঘরটা নিজে থাকে সেই ঘরটা আবার লোকের ভাড়ায় দিচ্ছে। বলি ও দিদি গো, গরিব ছাড়া গরিবের দুঃখ বোঝে না। তুমিও গরিব আর আমিও গরিব, সেই যখন আমার প্রতি এত দয়া করছো, এত মায়া করছো, আর একটু উপকার করো না দিদি। আমার কাছে টাকা আছে, কালকে সকালবেলা কাঁথা কম্বল বেড কভার সব কিনে নেবো। আজকে যাই হোক এটা দাও না দিদি, পেটের নিচে একটু শুয়ে থাকি। তোকে কি দিই বলতো? যাই হোক দাও না। সবগুলো তো নোংরা হয়ে পড়ে আছে। এই নে, এই বাসি মালটা পেতে শুয়ে পড়। শালা দারুণ বাস রে দাদা। কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তা আমি যে কি ঠেলায় পড়েছি আর কি জ্বালায় এই রাতের অন্ধকারে কলকাতায় এসেছি, সব ঘটনা তোমাদের বলবো। তবে এখন কিছু বলা যাবে না, দেয়ালেরও কান আছে। কে কোথায় যে শুনে ফেলবে, এক করতে আরেক হয়ে যাবে। এখন শুয়ে পড়ি, সকাল হলে যার সঙ্গে দেখা হবে আমার দুঃখের কথা সব খুলে বলবো। बसंती, अरे ओ बसंती, दरवाजा खोल साल। এত রাতে আবার গেলো। अरे बसंती, दरवाजाটা खोल না। এ কি লালাজি? আরে শুবে শুবে দরজা বন্ধ করেছিস কেন? ঠান্ডা ঠান্ডা করার ইচ্ছা নেই নাকি? এই লালাজি, আজকে না শরীরটা একদম টানছে না। আরে কতগুলো কাস্টমার নিয়েছিস যে শরীরটাকে খারাপ করে ফেলেছিস। চল আমাকে না একটু খুশি করে দে। এই লালাজি, বললাম তো হবে না, তুমি বরং বেহুলার কাছে যাও। আরে বেহুলা ও শালি না, বিমল টিমল খেয়ে দাঁতের 12টা বাজিয়ে রেখেছে। তাছাড়া ওর গাল দিয়ে না ভক ভক করে গ্যাস ছাড়ে। লে তোকে একটু বেশি দিয়ে দেবো। শালা 700 বেশি দেয় না। আরে লারে, আজ 2000 রুপিয়া দেবো। দে, আমাকে খুশি করে দে। এই লালাজি, একদম গায়ে হাত দেবে না। পাশের গলিতে নতুন পার্টি এসেছে, ওর কাছে যাও। ওর এখন প্রচুর চাহিদা। কিন্তু 2000-এ কি হবে দেখি ট্রাই করে। তবে শালি তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না। তোকে না আমি দেখে নিবে না। দেখেন শালি, ঘরের মধ্যে বাম্পার বানিয়েছিস, তোকে না আমি দেখে নিবে। হ্যাঁ ও দিদি গো, বলি এই ঘরে কি তোমার বাবা টাবা কেউ ঢুকেছিল? এই, আমার বাবা তো কেওড়া তলায়, এখানে কি করতে আসবে? তাহলে কোন শালা বলা দিনে বুকে ছাতা করে লাথি মেরে পালালো? আরে এটা তো নতুন জায়গা, ও তোর মনের ভুল। দাও বুকটু গুলগুল করতে বলে মনের ভুল। বলি দিদি গো, বলি নতুন জায়গার আমিও নতুন লোক, কোথায় কি হয়ে যাবে বেকার রিস্ক নেওয়ার দরকার নেই বাবা। বলে আমার এই টাকার বান্ডিলটা তুমি তোমার কাছে ভালো করে গুছিয়ে রেখে দাও, আমার যখন দরকার পড়বে আমি চেয়ে নেবো। রাখো দিদি, রেখে দাও। ওদি ও তো তোমাদের আলমারি টালমারি নেই? আরে এটাই তো আমার আলমারি। ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ, ক্ষতি তো বেশি হবে। ওদি দিদি গো, একটা কথা বলবো দিদি। এই থাম, যাই বলিস বল, তবে আমাকে দিদি দিদি বলবি না, আমাকে বাসন্তী বলবি, শুধু বাসন্তী। ও তোমার নাম তাহলে বাসন্তী? হাই, তোর নাম কি? ওই তোমার বয়তে বাসন্তী আর আমার বয়তে বুলেট। বুলেট 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 বুলেট? হ্যাঁ বুলেট। এই তো দারুণ না? হ্যাঁ সুন্দরবনের বুলেট। বলি ওদি দিদি গো, বলি না না বাসন্তী বাসন্তী গো। বলি একটা কথা বলবো, বলি তোমার এই ঘরে না আমার শুতে বড্ড ভয় লাগছে যে। ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, তোর কোনো ভয় নেই। তোর জন্য আমি জীবন দিয়ে দেবো। এই শোন, বেশি ভাবা করিস না, শুয়ে পড় তো। কাল সকাল হলে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। বাসন্তী, এই বাসন্তী, এত রাতে আবার মনে হচ্ছে চোরটাই এসেছে। বাসন্তী, দরজাটা খোল, নইলে শালি লাথি মেরে দরজা ভেঙে দেবো।
ভূত নেই বলে দি। হাই, ভূত থাকবে কেন? তাহলে কেউ কি এই ঘরে ঢুকেছিল? কই না তো। তাহলে কি বলে দিন খালি থানে অথানে করে ঝাড়তে যে। মোদি দিদি গো, বলি তুমি আমার টাকা পয়সা ফেরত, আমি এখন থাকবো না, আমি চলে যাবো। আরে চলে যাবি কেন? তোমার এখানে শুলে আমার ঘুম হবে না। তুমি মনে ঠিক মতো পুজো টুজো দাওনি, তোমার ঘরে ডিস্টার্ব আছে গো। সারা চোখের পাতায় চোখ দিলে তো কে কোথায় তার তো গুরুম গাড়ুম করে ঝেড়ে পালাচ্ছে। বেকার রিস্ক নেওয়ার দরকার নেই বাবা, আমার টাকা পয়সা ফেরত দাও। আমার দু চোখ যেদিকে যাবো আমি সেদিকে চলে যাবো। আরে কালকে থেকে তোর আর কোনো ডিস্টার্ব হবে না। প্রয়োজনে তোর জন্য এই ঘরটাই আমি ছেড়ে দেব, কিন্তু আমি তোকে ছাড়বো না। দিদি গো বলে, না না বাসন্তী বাসন্তী গো বলে, আমি হাদা ভোদা ড্যামেজ মাল, অচল মাল, আমার জন্য তুমি তোমার নিজের এত সুন্দর ঘর বাড়ি সব ছেড়ে দেবে, অথচ আমার ছাড়বে না। তা তুমি বা আমার ধরে রাখতে চাইছো কেন? বুলেট, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। আর কি করতে যে? আরে আমি আর কি করছি না, তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করব নতুন জীবন। তাই কলকাতায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আর ভালোবাসার লোক খুঁজে পাওনি? আমি নতুন কলকাতায় যে কলকাতার হালচাল কিছু বুঝি না, আর তুমি দেখে দেখে এই বোকা মালটা ধরেছো। আরে ওসব নিয়ে তো চিন্তা করতে হবে না, তোকে তো আমি তৈরি করে নেব। কিন্তু তুই আমাকে কথা দে, তুই আমার কথা মতো চলবি। হ্যাঁ, তোমার কথা মতো চলবো মানে তুমি যা বলবে তাই শুনবো, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি যা যদি বলো আগুনে ঝাম মারতে, আমি আগুনেও ঝাম মারবো। বলি আমি যেমন তোমার কথা শুনবো, তোমারও কিন্তু আমার কথা শুনতে হবে। বলে ফেল। বলি তোমার এই ঘরে আমার এখানে ওখানে একা একা শুতে বড্ড ভয় লাগে। বলি সেই জগৎ তুমি আমার ভালোবাসো, আজকে তো প্রতিদিন রাতে দুজনে কিন্তু এক জায়গায় শোবো। সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি, তাই তবে অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা। বলো ভগবান, সবাই তো স্বপ্ন দেখি, আমিও তো দেখে গেছি, অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা। বলো ভগবান, সবাই তো স্বপ্ন দেখি, সবাই তো স্বপ্ন দেখি, সবাই তো স্বপ্ন। এই বুড়িমা, তোমাকে না বারবার বলেছি হসপিটালে ঘ্যান ঘ্যান করবে না। কি আমি ঘ্যান ঘ্যান করছি? আমি তো দুঃখে কাঁদছি। তোমার কান্নাটাই তো পাশের পেশেন্টে ডিস্টার্ব করছে। ও, দুঃখের কথা বলা যাবে না, যন্ত্রণা হলে কাঁদা যাবে না, এইটা তোমাদের হসপিটালের নিয়ম। কেঁদে লাভ কি? আমি তো চেষ্টা চালাচ্ছি। দাদা কি টেনশনে পড়লাম দেখো। আমি এই হসপিটালের ডাক্তার। 1 মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল। আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম, নিজের চিকিৎসা করার দায়িত্ব নিলাম, সব রকমের টেস্ট করলাম, এমনকি বিনা পয়সায় 2টো অপারেশনও করলাম। কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস, বুড়িমার বাঁচানো দায়, বুড়িমার ব্লাড ক্যান্সার। আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে, বুড়িমা এত টাকা পেল কোথায়? প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি, বুড়িমার ব্যাগ থেকে পাওয়া 10 লক্ষ টাকা আর একটা ছবি, সেই 10 লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি।
বুড়িমা আমাকে বলেছিল ওই ছবিটা নাকি বুড়িমার ছেলের ছবি। আজকের 1 মাস ধরে সমস্ত চ্যানেলে পেপারে বিজ্ঞাপন চলছে। খবরটা কি ছেলেটার কানে পৌঁছয়নি নাকি ছেলেটা ইচ্ছে করে আসেনি? ডাক্তার বাবু, আপনার পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না, এই ছেলেটার সন্ধান দিলে আপনারা নগদ 10 লক্ষ টাকা দেবেন। ইয়েস। আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দেবেন তো? দেবো মানে 10 লক্ষ টাকা ছাড়া আমার তরফ থেকে আমি তোমাকে আলাদাভাবে পুরস্কৃত করব। ডাকো সেই ছেলেটাকে, ওর জন্য ওর মা শেষ নিঃশ্বাস ফেলছে। বুলেট, এই বুলেট, আরে ভেতরে আয়। এই বুড়িমা! বুড়িমা, বুড়িমা ওঠো, দেখো দেখো তোমার ছেলে এসেছে। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমি হারিয়েছি মোর ছোটবেলা, হারাইনি তো মাকে, আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই আছে, সবখানেতেই আছে, সবখানেতেই আছে। আবে সালি বসন্তী, তুই তো জানিস এ বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায়, রাতে চাঁদ ডুবতে ভয় পায়, আর আমাকে হসপিটালে এনেছিস ওরে আমার নাম শুনে এ ডাক্তার রুগী সবাই তো ভয়ে পালিয়ে যাবে। বল সকালবেলা কেন হসপিটালে এনেছিস? সারপ্রাইজ দেবো বলে। আজ 10 বছর তোর সঙ্গে জীবন কাটাচ্ছি, তুই সবসময় বলতিস না তোর আপন বলতে কেউ নেই, ওই দেখ তোর মা। মারবো শালির পেটে এক লাথি মেরে শালির পেট ফাটিয়ে দেবো। ওই এরকম একটা মহিলা বুলেটের মা। হ্যাঁ বুলেট, তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে। আরে ডাক্তার বাবু, আমি তো বর্তমান সমাজের একটা জল ছবি, কেন যাত্রার সাথে মেলাতে চাইছেন বাবা? এই বুড়িমা, বুড়িমা, বুড়িমা ওঠো, দেখো তো দেখো তো তুমি কি এই ছেলেটাকে চেনো? একই বংশী, তুই এসেছিস বাবা? আয় আয় আমার বুকে আয়, তোকে একটু দেখার অপেক্ষায় রয়েছি রে। তুই এতদিন কোথায় ছিলিস রে বংশী? আরে বুড়ি, আমার নাম বংশী নয়, আমার নাম বুলেট। না, তুই বুলেট নয়, তুই আমার বংশী, তুই আমার সন্তান। ডাক্তার বাবু, মা যখন ছেলেকে চিনে ফেলেছে, বুলেটকে বোঝানোর দায়িত্ব আমার। এবার আমার টাকাটা দিন। দাঁড়াও 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 দাঁড়াও, ডাল মে কুছ কালা হ্যায়। বুড়িমা অসুস্থ, মাথার ঠিক নেই, যাকে তাকে ছেলে ভাবে, অনেক সময় আমাকেও ছেলে বলে জড়িয়ে ধরেছে। আগে বুলেট বলুক ওর মা কিনা, তারপরেই তুমি টাকা পাবে। এই বুলেট, দেখো তো এই বুড়ি কি তোমার মা? দাদা, এ শালির টাকার দরকার আর এই বুড়িটার একটা ছেলের দরকার, আর সকাল সকাল শালা এদের এই ঝামেলাতে জড়িয়ে দিয়েছে বুলেট মস্তানকে। হ্যাঁ ডাক্তার বাবু, বিশ্বাস করুন ডাক্তার বাবু, আর এইরকম কোন মহিলাকে আমি চিনি না। সবই রেখি জন্মায় সে কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। বুলেট, ডাক্তার বাবু, সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে আর সন্তানের জন্ম মায়ের গর্ভে, কিন্তু ডাক্তার বাবু সব হীরে যেমন খনি চেনে না, সব সন্তানের তেমন মা থাকে না। আমার মা যে 20 বছর আগে মারা গেছে। সব হীরে কি জন্মাইশের কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সব হীরে কি। হাই বুলেট, কেন এরকম করছিস? আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে, তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে, তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না। সারা জীবন মস্তি করব, বে মস্তি। তোকে এক মারে বস্তি করে দেবো রে শালি, বস্তি। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছ্যাঁকা। আরে শালি, তোর এত টাকার লোভ কেন? এত টাকা কোথায় রাখবি? সিগারেটের আগুন দিয়ে মানি ব্যাগ ফুটো করে দেবো। এই ঝিনুকের মত করে তুই শূন্য বুকে আয়, আর রেগে গেলে কভার করে দেবো একা ঘাট। মার, আমাকে মারতে মারতে বেড়ে ফেল। বেঁচে থাকার চেয়ে
তোর হাতে মরে যাও অনেক ভালো। আরে বুড়ি, কেন বেকার আমাকে সন্তান ভাবছো? আরে বাবা, আমি কারো সন্তান নই, আমি যে বউবাজারের ডন, আমার নাম বুলেট মস্তান। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছাকা। এই ঝিনুকের মুক্ত রে তুই শূন্য বুকে আয়, গেলে কভার করে দেবো একা ঘায়। মায়ের ইজ্জত দেবে কি আর, মায়ের ইজ্জত দেবে কি আর এ সম্পদ জাতে। সবই রেখি জন্মাইসার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আয়লা ঝড়েতে। সবই রেখি। কোথা থেকে একটা গুন্ডা বদমাশকে ধরে এনেছো হসপিটালে, যে কিনা আমার সামনে মার বয়সী একটা মেয়েকে মারতে চাইছে? ওর মধ্যে মায়া মমতা কিছু আছে? আবার ডাক্তার, শালা বেশি মটকা গরম করবি না। মায়াকে তো আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি, আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি। আমি যে মায়া মমতাহীন একটা মানুষ। এই বেহুশটাকে বেশি জ্ঞান দিয়ে হুঁশিয়ারি করলে শালা তোমাকেও ছবি করে দেবো। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে, চিড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। খোকা, আবার সেই খোকা খোকা করছো। আচ্ছা যাও, তুমি যখন ভাবছো আমি তোমার ছেলে, আচ্ছা তুমি মরে গেলে শ্মশান খরচাটা নয় শালা আমি দিয়ে দেবো। 1 টাকা রোজগার করার মরদ নিয়ে মুখে বড় বড় ভাত, হেই, রংবাজি মস্তানি করে খালি পকেটে বাড়ি ফিরে আসিস। তুই কোথায় পাবি টাকা? কেন রে মা অন্নপূর্ণা, তোর লক্ষ্মী ভান্ডার কি এখন ফাঁকা? ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। আর শুকনিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? দাদা, শুকনির লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে, এ শালির লক্ষ্য তেমন টাকার দিকে। সকালবেলা আমাকে ধরে এনেছে, যাকে তাকে মা বানিয়ে টাকা লুটে নেবে। ওই বসন্ত, একটা কথা বলি কান খুলে শুনে রাখ, শালা লোভে পাপ, পাপে মৃত্যু। এসব টাকার নেশাটা যা ছাড়, নইলে টাকার জন্য একদিন তোর অবস্থা ঠিক এই বুড়িটার মতো হবে রে। মরার সময় না তোর পাশে কেউ থাকবে না। কে বলেছে আমার পাশে কেউ নেই? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশ বাতাস আলো জল, তবু আমার মনটা দুর্বল শুধু তোরই জন্য। ও বুড়িমা, ও তোমার বংশী নয়, ও হলো বুলে। কারেক্ট। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে, ছিঁড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। শুকনিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? বিজ্ঞাপনের মা কাঁদে আজ, বিজ্ঞাপনের মা কাঁদে আজ হসপিটালেতে। সবই রেখি জন্মাইসার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আয়লা ঝড়েতে। সবই রেখি। এই বুড়িমা, আমরা বুলেটকে অনেক প্রেসার করে দেখলাম, বুলেট তোমার ছেলে নয়। ও যত গুন্ডা বদমাশ হোক না কেন, ওর মধ্যে মায়া মমতা সবকিছু আছে। তাছাড়া ও যদি তোমার ছেলে হবে, নিজের মাকে অস্বীকার করবে কেন? কারণ আমি যে অপরাধী। খোকারে, অপরাধ যে করেছি, ভুল যে করেছি, সে শুধু তোর জন্য করেছি। আমাকে তুই ভুল বুঝিস না। শালা বুড়িটা আবার ভুল ভাল বকছে। আমি ভুল কথা বলছি না রে খোকা, আমি ভুল কথা বলছি না। দেখ, কি যেন ওপার থেকে আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে। তাই অজানা দেশে যাবার আগে শেষবারের মতো একবার তুই আমাকে মা বলে ডাক, একবার তুই আমাকে মা বলে ডাক, একবার তুই আমাকে মা বলে ডাক। ও মাই গড, শি ইজ ডেড। যাও, তোমরা এখন হসপিটাল থেকে এসো, আমি যাই ডেথ সার্টিফিকেটটা তৈরি করি। দাদা, বেওয়ারিশ লাশ হসপিটালের মর্গেই পচবে, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না। বুলেট, শালা দিল্লি তো আমার 10 লাখ টাকা লস করে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আর দেখে কি লাভ? চলে আয় বুলেট। হাই বুলেট, আরে চলে আয়। তুই যা, এখানে আমার একটা ছোট কাজ আছে, কাজটা সেরেই তবে যাব। হাই, এখানে আবার তোর কি কাজ করতে হবে? মায়ের মুখে আগুন দিতে হবে। এই বুলেট, এই বুড়িটা তোর মা? তাহলে বেঁচে থাকতে
নিজের মাকে মা বলে ডাকলি না কেন? হাসছিস হাসছিস কেন? উত্তর দে। আজ আমি প্রাণ খুলে হাসবো রে বাসন্তী। আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই আজ আমি শুধু প্রাণ খুলে হাসবো। বুলেট নয় বংশী। বংশী? আরে বাসন্তী, এই বংশী নামক রক্ত মাংসে করা মানুষটা এ শালা জন্ম নিয়েছিল এই বুড়ির গর্ভে। আর এই বুড়িটা আমাকে জন্ম দিয়ে শালা আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা অবজ্ঞার যন্ত্রণার বোঝা। যে বোঝা বইতে বইতে আজ আমার এই জীবনটা শেষ হয়ে গেছে রে বাসন্তী। যার জন্য সেদিন রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম এই শহরে, যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি, যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে, যে জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে, বলতে পারিস বাসন্তী এই লোক সমাজে কেমন করে পরিচয় দেব যে ওই রকম একটা মহিলা আমার আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে। আবার যেন ছোটবেলার খেলার সাথী একদল গ্রামের মানুষ ঘৃণা ভরে চিৎকার করে আমাকে তাড়া করে আনচার বলছে, ওই বংশী যাচ্ছে বংশী যাচ্ছে বংশী যাচ্ছে। বংশী, তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন? ওনার অপরাধটা কি? ওরে বাসন্তী, উনি যে ওই সমাজের এক বেশ্যা। লজ্জা করে না নিজের মাকে বেশ্যা বলতে? তুই কি জানিস বেশ্যারা কখনো সন্তান নেয় না? তাহলে এই সমাজের প্রতিটা পল্লীর গলিতে গলিতে প্রতিদিন হাজার হাজার বেশ্যারা জন্মায়। তাদের জন্ম কারা দেয় জানিস? শালা এই সমাজ রে, এই সমাজ। বুলেট, কোন নারী ইচ্ছা করে সতীত্ব নষ্ট করে না। প্রতিটা বেশ্যার বুকে থাকে শত শত ব্যথার পাহাড়। বাসন্তী রে, সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুল বৃক্ষের জন্ম হয়, জানিস তাকে কত রোদ ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনটা যে হয়ে ওঠে ঠিক এই বংশীর মতো বিষময়। সেই জন্যই তো মহাপাপীর মতো নিজের মাকে অস্বীকার করে আজ আমি এই সমাজের সমস্ত মাকে শিক্ষা দিয়ে গেলাম। মায়েরা, আপনারা যে যেখানে থাকেন না কেন, মা আমি কিন্তু সবার বলছি, এ গুন্ডা বদমাস মদৌ মাতাল বাজে ছেলেটাকে আপনারা গালাগালি দেবেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই বাজে ছেলেটার একটা কথা আপনাদের সারা জীবন মাথায় রাখতে হবে, মা আপনার জীবনে যা কিছু করেন না কেন করবেন, বাবুর বাড়িতে ঝিয়ের কাজ করবেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন, চুরি করবেন, কিন্তু আমার মায়ের মতো কেউ কোনোদিন ইজ্জত বিক্রি করবেন না। তাহলে আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে না, আপনাদের সন্তানেরা কিন্তু আপনাদেরকেও দেবে আমার মায়ের চেয়ে আরো অনেক বেশি যন্ত্রণা। চল বাসন্তী চল, আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই মায়ের এই পাপিষ্ঠ দেহটাকে আজ চিতার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে আজ থেকে শুরু করবো আমি নতুন জীবন। কাকে নিয়ে জীবন শুরু করতে চাচ্ছিস? তুই কি জানিস আমিও যে এই সমাজের এক বেশ্যা। যে নিজের মাকে বেশ্যা বলে ঘৃণা করে, সে কেমন করে আমাকে আপন করে নেবে? তাই বুলেট, আজ থেকে তোর আমার দুজনের দুটি পথ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। একদিকে শুধু তুমি, শুধু তুমি, একদিকে শুধু তুমি, পৃথিবী অন্য
ছেড়ে চোখেরই জলটা মুখে তুলে আমি নিলাম